আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো আমের পাতা কাটা উইবিল নিয়ে। আমের পাতা কাটা উইবিল, এই উইবিলটা খুবই মারাত্মক। অনেক সময় আমরা যখন ফাঁকা আম কাটি তখন এই উইবিলটা অনেক সময় দেখা যায় আমাদের ফাঁকা আমের মধ্যে অনেক সময় আক্রমণ হয়। ফাঁকা আমের মধ্যে উইবিল দেখা যায়। এই উইবিলটা শুরু হয় প্রথম থেকে আমাদের যখন গাছের এরকম কচি পাতা বের হয়, যখন নতুন গাছ থেকে কচি পাতা অথবা বড় গাছের কচি পাতা বের হয়, তখন এই উইবিলটা সবসময় থাকে মাটির নিচে, নিচের দিকে থাকে, মাটির মধ্যে উইবিলটা থাকে। ওটা সন্ধ্যার দিকে যখন সূর্যের তাপ একটু কমে তখন এটা গাছের উপর দিয়ে পাতায় চলে আসে। পাতায় চলে আসে এরকম যখন কচি পাতা পাবে, কচি পাতার শেষের অংশ গিয়ে এখানে কচি পাতার মাঝখানে দুটি স্তর থাকে, উপরে নিচে দুটি স্তর থাকে, মাঝখানে ওই পিছনের একটা পিছনের অংশ দিয়ে এখানে কি করে একটা ডিম ডিম ফেরে দেয়। ডিম ফেরে দেওয়ার পর পরবর্তীতে কি হয়, এটা কেটে দেয়, এভাবে কেটে দেয়। দেখছেন এখানে কাটছে, এগুলো কাটছে, এগুলো সব মানে কি পাতা কাটা ওই কাটছে। কাটার পর ওই যে ডিমের অংশটা আছে ওটা মাটির নিচে পড়ে যায়। ওটার একটা নিয়ম হচ্ছে, ওটা যখন ডিমের অংশটা যখন ডিমটা যখন মাটিতে সংস্পর্শে আসবে তখন এটা মানে কি ওখানে ওইটা ফুটে ওখান থেকে বাচ্চা বের হবে। যতক্ষণ পর্যন্ত মাটির সংস্পর্শে আসবে না ততক্ষণ পর্যন্ত এটা বাচ্চা হবে না। তাই এই উইবিলের কাজ হচ্ছে ডিম পেরে ওইটা কেটে দিবে, কেটে দিয়ে নিচে পড়বে। এখন এটা যদি আমি প্রাথমিকভাবে দমন করতে চাই তাহলে আমাদের করতে হবে কি, আমাদের যে প্রতিদিন যে উর কাটি কেটে কেটে যে পাতার অংশটা ফেলবে, ওটা আমরা প্রতিদিন সকালে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ঝাড়ু দিয়ে নিয়ে এক জায়গায় নিয়ে এটা ফুঁড়ে ফেলতে হবে। আর গাছের গোড়ায় যেন আবর্জনা, ময়লা আবর্জনা স্তূপ না থাকে, যেন ওইটাও পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে ওই যদি ওইভাবে যদি আমরা প্রতিনিয়ত এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, জরা পাতাগুলা, কাটা পাতাগুলা যদি আমরা ফুঁড়ে ফেলি তাহলে এই ডিমটা ওখানের মধ্যে নষ্ট হয়ে যাবে। তাহলে আর পরবর্তীতে কি করতে পারবে না, এই পাতা কাটা উইবিলে বংশবৃদ্ধি করতে পারবে না। যদি বংশবৃদ্ধি করতে না পারে তাহলে আমার আর এই আমার যে উইবিলের আক্রমণ এটা কমে যাবে। তাই আমরা প্রতিনিয়ত শুরু থেকে এভাবে দমন করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো কারণে এভাবে যদি দমন করা না যায়, আমার মনে হয় 80% 100% দমন হবে। যদিও না হয় তাহলে আপনারা যখন এরকম পাতা কাটা দেখবেন সন্ধ্যার দিকে 1 লিটার পানির 1 গ্রাম সাইফার মেথ্রিন গ্রুপের কীটনাশক আপনি বিকেলের দিকে গাছের মধ্যে স্প্রে করে দেন, এই পোকা মারা যাবে। তাহলে আমাদের এই আমের উইবিলটা দমন করা যাবে। কিন্তু আমাদের আমের যারা আম চাষি বা আমার বাগানে আছে, যারা আম বাজার থেকে কিনে খায়, ওখানে অনেক কাটার পরে যেখানে ওইখানে পোকা পাওয়া যায়, এটা হচ্ছে উইবিল। এটা থেকে আমরা বাঁচতে হলে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তো এই আমার এই আজকের মতো আমার এই উইবিল নিয়ে পর্ব শেষ। এখন আপনারা আমার এই আরো কৃষি ভিত্তিক সুন্দর সুন্দর ভিডিও এবং পরামর্শ পাওয়ার জন্য আমার পেজটা সাবস্ক্রাইব করেন এবং ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।